দিয়ে ঘুমাইলাম, ফ্যানের বাতাসে আরামে ঘুরাইলাম, আমরা মসজিদে যাই না। আমার মুরব্বী বাবারা লক্ষ্য করে শুই না নাও রে বন্ধু। আজকে যদি যেই ব্যক্তিরা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করুক আর যেই কোনো অফিসে চাকরি করুক, ভালো করে শুই না নাও, প্রতিদিন তোমার ডিউটি দিতে হয়। যদি খুব মালিকের বাড়িতে তুমি ডিউটি দাও, আরে প্রতিদিন তুমি ডিউটি করো রে ভাই, ওই মাসের ভিতর যদি তুমি 10 দিন ডিউটি করো, 20 দিন ডিউটি না করলে তোমার বেতন কাইতে রাখে, তখন ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি এক মাস যদি ইমামতি না করে, তার বেতন নাই, আমার মালিক কেমন রে ভাই? আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করলে না, আজকে রাত্রিতে এই যে লাইটের ব্যবস্থা করছো, এই একটা বিদ্যুতের বিল ওঠে, আবার ফ্যানের বাতাস খাইবে এটার একটা বিল ওঠে, আবার তুমি রান্না করতে যাও ওখানে একটা বিল ওঠে। বন্ধুরা রে আমার আল্লাহ কত ভালোবাসে, সকালবেলা একটা সূর্যোদয়, কথা কোন ঠিক কিনা? আরে তোমার বিল দিতে হয় না, রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিয়ে আমার আল্লাহ নীরবতা পালন করে দিল, তুমি আরামে ঘুমাইতে পারলে, তোমার কাছে বিল দেওয়া হয় না। আমার মুরব্বী বাবা জিরা গো, আল্লাহ কই বান্দা আমি এত কিছু দিছি, আমার বিলের দরকার নাই, শুধুমাত্র আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর ইবাদত আমি তুমি ফাঁকি দিছি রে ভাই, এত ফাঁকি দিলাম রে বন্ধু, গুনাহ করতে করতে এইবার আমার অন্তরটা শক্ত হয়ে গেল পাথরের মতো। আজকে এমন গুনাহ করলাম, চোখ দিয়ে পানি আসে না, বাপটা মইরা যায়, মাটা মইরা যায়, চোখ দিয়ে পানি আসে না। এই কথা বলতে হবে আমার সাথে। এই কবরস্থানে অনেকের মা মরে গেছে, মুরব্বিদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি, ছোটবেলায় দেখছি, যদি কোনো বাপ মা মরে যাইতো, পোলাপান কান্দে পাগল হয়ে যায়, কথা বল। আর এখন বর্তমান বাপ মা মরে গেলে পোলাপান মাটি দিয়া রাস্তায় এসে চাষতলে বসে চা খায় আর গল্প করে, কথা কন না? আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে হয়তো গুনাহ করেছি, মনে মনে কল্পনা করতে পারো আমার আল্লাহ আমারে বুঝি মাফ করবে না। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, জীবনে কি গুনাহ করেছো? আল্লাহ বললেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে মুসা নবীর জামানায় একজন মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, নবী গো, ও নবী, আমার জীবনে আমি এমন পাপ করছি গো নবী, আমারে বুঝি আল্লাহ মাফ করবো না। মুসা নবী কয়, কি এমন পাপ করলা? ওই মহিলার বলতে পারে না, দুইটা চোখ আর পানি না, কাঁদতে কাঁদতে চইলা যায়। আবার পরের দিন এসে কান্দার কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া গুনাহ করেছি, সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু মালিকের চোখে তো ধরা পইরা গেছি। আমার মন বলে আল্লাহ বুঝি আমার মাফ করবো না। মুসা নবী এইবার বলে, কি এমন গুনাহ করেছো আমি জানতে চাই। ওই মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি অপরাধী, একে একে 3টা অপরাধ কইরা পালাইছি। মুসা নবী কয়, মা গো, মা, কি এমন অপরাধ করছো তোমারে আল্লাহ মাফ করবে না? কারণটা কি? বলে, নবী গো, ও নবী গো, এই দুনিয়ার বুকে আমি গোপনে জিনা কইরা পালাইছি, আমার এই দুনিয়াতে বিয়া হয় নাই গো নবী, আমি গোপনে জিনা কইরা পালাইছি এবং আমার পেটের মধ্যে বাচ্চা হইছে। ও নবী গো, এই বাচ্চাটা আমার পেটের ভিতর আসার পরে আমি দুনিয়ার মানুষকে জানতে দেই নাই, আমি বেশি বেশি করে কাপড় পয়রা মানুষের সামনে বের হইতাম, মানুষ বুঝতে পারবে বিদায় আমি কাপড় পয়রা মানুষের সামনে ঘুরতাম, আমি কাউকে বুঝতে দেই নাই। মুসা নবী কয়, পাপী রে, তারপরের ঘটনা আমি জানতে চাই। ওই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার পেটের বাচ্চা যখন 7 মাস 8 মাসে পূর্ণ হয়ে যায় গো, আমার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমার শরীরটার পরিবর্তন হয়ে যায়, এলাকার মানুষ বুঝতে পারবে আমার
জন্য আমি মানুষের মাঝ থেকে বের হইয়া আমি জঙ্গলে জঙ্গলে আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইতাম। ও নবী গো, আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইয়া আমার পেটের বাচ্চা যখন দুনিয়াতে আইব, এইবার দুনিয়াতে যদি বাচ্চা আসে ওই মুহূর্তে তার দাইমার দরকার, ডেলিভারির সময় দাইমার দরকার। আমি দাইমা আনবো কেমনে? আমি যদি কোনো দাইমারে ডাকে দেই গো নবী, ওই দাইমা সাক্ষী হয়ে যাইব, তাইলে তো আমি আমার অপরাধী হয়ে যাব। ওই দাইমারে সাক্ষী রাখা যাবে না, এই জন্য আমি জঙ্গলে যাই, আমি কোনো দাইমা ডাক দেই নাই। ও নবী গো, আমি কোনো দাইমাকে খুঁজি নাই, আমি একা একা কষ্ট করছি গো নবী। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আইছে, আমি বাচ্চাটা নিয়ে দুইটা চোখের পানি পালায়া কাঁদলাম। এই বাচ্চা দিয়ে আমি কোথায় যাবো? যাওয়ার মতো জায়গা নাই। নিজের বাড়িতে যদি যাই, বাড়ির মানুষ মাইনা নিবে না, বন্ধু বান্ধব মাইনা নিবে না, পাড়া প্রতিবেশী মহিলারা আমার ধিক্কার দিবে, সব মানুষ আমার খারাপ বলবো। যার কারণে এই বাচ্চাটাকে আমি নিজের হাতে গলায় টিকা টিকা মাইরা মালাইছি গো নবী। বনি ইসরাইলের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এই মহিলা কান্দার কই নবী গো, নবী গো, আমার জীবনে এই পাপ কাজ করেছি, আমার মন বলে আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। মুসা নবী কই পাপী রে, ও পাপী, দূর হয়ে যা, তোমার সাথে আমি কথা বলতে চাই না। মুসা নবী যখন বলে দূর হয়ে যাও, ওই মহিলাটা কান্দে আর কই মালিক রে, মুসা নবীর কাছে আইলাম, মুসা নবী আমারে দৌড় দৌড় করে তাড়াইয়া দেয়। এই মহিলা কান্দে আর কয় আল্লাহ, এই মুহূর্তে মুসা নবীর দরবারে আমার জায়গা নাই, আমার বুঝি আপন বলতে এই জগতের কেউই নাই। কতক্ষণ ঠিক ঠিক মুসা নবী যখন তাড়াইয়া দেয়, এই মহিলাটা এমন ভাবে মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, মুসা নবী এই মহিলারে তাড়াইয়া দিল, কারণটা শুনে আসো। মুসা নবী কান্দারে কয় ও জিবরাইল রে, এই মহিলারে আপনি আপনি তারাই নাই, এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাপী হইল এই মহিলা, এই জন্য আমি তারে তারাইয়া দিছি। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার মুসা নবীরে জানাইয়া দাও, এর চাইতে আরো বড় পাপী দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই নবী গো, নবী, ওই মহিলাকে আপনি বড় পাপী বলেছেন, তার চাইতেও বড় পাপী তো দুনিয়ায় আছে। বলে সে আবার কেমন পাপী? আল্লাহ কই জিবরাইল, যেই ব্যক্তিটা মসজিদে আযান হয় অথচ নামাজ ছাইরা দেয়, নামাজ পড়ে না, এই মহিলার চাইতে সেই ব্যক্তিটা বড় পাপী। কথা কোন ঠিক ঠিক কি বুঝতেছেন? হ্যাঁ, কি আপনারা কষ্ট পাইতেছেন? একটু চলবো নেই? সবাই বলেন চলবো। তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আরো জোরে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনা নাও, আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই মানুষ যখন আযান হয় নামাজে যায় না, তারপরে ওদেরকে আমি আল্লাহর রিজিক দেই। কথা কোন ঠিক? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? তাহলে অপরাধ করছি, দুনিয়ার মালিকের ডিউটি না করলে দুনিয়ার মালিক বেতন দেয় না, আমার মালিকের ডিউটি করি না, তারপরও মালিক ইচ্ছা করলে কিন্তু আমাকে আপনাকে গলার ভিতর মাছের কাঁটা দিয়া রিজিক বন্ধ করতে পারে। কথা কোন ঠিক কিনা? করে না। কেন করে না? আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আদর কইরা ভালোবাসা মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এত যত্ন কইরা, এত আদর কইরা, এত ভালোবাসা আমার আল্লাহ মানুষ বানাই,
এই হাদিসের ভাই এই মানুষের দাম আছে না নাই? আমার মুরব্বি বাবা সিরা সোনার যুবকের দলেরা ভালো করে শুনা নাও, যেহেতু কবরবাসীর সামনে এত সুন্দর একটা আয়োজন করেছো, আমি সালাউদ্দিন যখন মারা যাব রে ভাই, এই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনি যখন মারা যাইবেন কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় আমি আল্লাহ এই মাটি দিয়ে তোমারে বানাইছি, আবার তোমাকে এই মাটির ভিতরে যাইতে হবে, আবার পুনরায় তোমাকে জীবিত হইতে হবে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম জীবন হবে কয়বার। এই যে আল্লাহ বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ওয়াসটার ভিতর পাওয়া যাবেন আমাকে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, আমাকে আপনাকে বানাইছে, আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আবার সেখানে জীবিত করবে। তার কারণ কি এখানে একটা জীবন দিছে, ওখানেও জীবন। মাঝখানে একবার কি হইছে? জোরে কোন একবার কি হইছে? এরপরে আর কোনো মরণ নাই। কথা কোন ঠিক কি? আজকে কবরবাসীর ওয়াজরে ভাই কেমনে জানাই আমার মন বোঝে না রে ভাই, কোন ভাষায় তোমাদেরকে বোঝাবো? আজকে আমরা এই দলপরা, আমরা কোমলকান্দি, শ্রীরামপুর, ফলিয়া, পশ্চিমপাড়া যত কবরস্থানের পাশ দিয়ে যখন হাইটা যাই রে ভাই, এই কবরবাসীর খবর নিতে পারি না রে বন্ধু। একটা গরু যখন ওই কবরস্থানের ভিতরে ঢুইকা যায়, ওই গরুটা খাবার খায়, ঘাস খায়, এমন কবরের ভিতরে আসাদও হয়, যেই কবরের ভিতরে হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজও হয়। এই আওয়াজটা দুনিয়ার মুখের কোনো মানুষ শুনতে পারে না, এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, একমাত্র গরু, পশু, পাখি, তরুলাটা এরা জানতে পারে। আমার মুরব্বী বাবারা কেমনে বোঝাই রে ভাই? আজকাল আমি সালাউদ্দিন যখন এই রাস্তা দিয়ে চইলা যাবো রে বন্ধু, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে চারপাশে মানুষ আমাকে সহযোগিতা করে, অথচ মরণ নামক একটা আমাদেরকে ফল আমার আল্লাহ খাওয়াইয়া দিব রে ভাই। এমন একটা ঘরের ভিতর আমাকে তোমাকে রেখে দিব, ওই ঘরের ভিতর কোনো সহযোগিতার মানুষ নাই। কথা কোন ঠিক? আমাকে তোমাকে যেই কবরে রাখবো রে আমার দহপাড়াবাসীরা, এই কবরের বাসাটা ভালো করে শুনে নাও। প্রথম মঞ্জিল কবরের আসল ঘাটি, প্রথম মঞ্জিল হাসরের প্রথম মঞ্জিল কবর। এই কবরটা যার ভালো হইব রে ভাই, হাসরের ময়দান তার ভালো হইব। কথা কোন ঠিক কিনা? পুরুষের ব্রিজ তার সহজ হইব, মিজানের পাল্লা তার সহজ হইব। আমার মুরব্বী বাবার কেমনে বোঝাই? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে বন্ধু, আমাকে তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বানাই নাই। যদি কোন ব্যক্তি জাহান্নামী হয় রে ভাই, ওই ব্যক্তিটাকে কিন্তু এই চেহারা দিয়ে আল্লাহ জাহান্নামে দিব না। আজকে নতুন ওয়াজটা ভালো করে শুইনা নাও। যদি কোন ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যায় রে ভাই, মানুষের সুরত দিয়ে তাকে জাহান্নামে আমার আল্লাহ চালাইব না। কেন চালাইব না? এটার ব্যাখ্যা আজকে নিয়ে যাও রে বন্ধু। আমার আল্লাহ তাআলা এই মানুষের মুখের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাতটা লাগায়া দিয়েছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবা হাজিরা গো, এই কবরের ভিতর আমাকে আপনাকে যখন রাখা হবে, এইবার মুনকার নাকির ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা আসবে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রুম্মান নামক একজন ফেরেশতা হবে। ওই জায়গায় আমার আপনার আপন বলতে কেউই থাকবে না। আরে দুনিয়ার মুখে যখন মানুষটা মারা যাইব, আমার আল্লাহ ডাকে দিয়া কয় ও মালাকুল মউত আজরাইল, তোমার হাতের মধ্যে আজকে আমি আল্লাহ একটা নকশা আঁকায়া দেব। মালাকুল মউতের হাতের মধ্যে আমার আল্লাহ একটা নকশা আঁকায়া দেয়। ভালো করে শুনে নাও, আল্লাহর নামটা সুন্দর করে ডান হাতের মধ্যে লেখা দেয় রে ভাই। মালাকুল মউত আজরাইল
এইবার ইমানদার ব্যক্তির রূহটা কবজ করতে আসবে, এই ডান হাতটা এরকম ভাবে দেখায় দিবে, আর ইমানদার ব্যক্তি ডান হাতের দিকে তাকাইয়া আল্লাহর নাম নিবে। ইমানদার ব্যক্তির ইমানের সহিত মৃত্যু হইব। আমার মুরব্বি বাবারা, আমার আল্লাহ তাআলা এমন একটা গাছ, শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ তৈরি করলো। ওই গাছের ভিতরে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা তৈরি করেছে। ওই গাছের মধ্যে আমার নামের একটা পাতা আছে রে ভাই। আপনাদের ইমাম সাহেবের নামে একটা পাতা আছে, আপনার নামে একটা আছে, সবারই নামে একটা পাতা আছে। ওই পাতার মধ্যে নাম ঠিকানা দেওয়া আছে। মালাকুল মউত ওই পাতার নিচে থাকবে, গাছের নিচে একটা চেয়ার থাকবে, টেবিল থাকবে। এই মানুষটা মারা যাইব রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। কোন কোন কিতাবের ভিতরে আসছে 39 দিন আগে, কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন আগে ওই গাছের পাতা জইরা পয়রা যাইব রে ভাই। ওই গাছের পাতার কালার হবে দুইটা। যেই মানুষটা মারা যাইব রে ভাই, ওই মানুষের নামের পাতাটা যখন 40 দিন আগে পয়রা যায়, ওই পাতাটা কোথায় পড়বে ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল চেয়ারের উপরে বসে থাকবে, টেবিলের উপরে যখন পাতাটা পয়রা যায় রে ভাই, এই পাতার কালার হবে দুইটা, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমানদার। ভালো করে শুনে নাও, ইমানদারের পাতা যদি পয়রা যায় রে ভাই, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে ধরবে না, ডান হাতে ইমানদারের পাতা ধরবে। ভালো করে শুনে নাও আদবের সাথে। আর যদি কোনো বেঈমানদারের পাতা পয়রা যায় রে ভাই, মালাকুল মউত আজরাইল বাম হাত দিয়ে ধইরা পালাইব। এমন ভাবে ধরব রে ভাই, রাগান্বিত হইয়া জান কবজ করার জন্য যাইব। আর এই ইমানদার ব্যক্তি যদি মারা যায় রে, আমার দাও পাড়াবাসীরা, তুমি যদি মারা যাও তোমার সন্তানেরা পাগল পারা হয়ে যাইব। তারা বলবো তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আসো, একজন বলবে তাড়াতাড়ি বাঁশ কাটো, আর একজন বলবো তাড়াতাড়ি যাইয়া কবর করো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমাকে বাইন্ডিং করার আসসালামু আলাইকুম। আমাদের খুবই ভালো আপনাদের সাথে এবং আমি খুব খুশি। উনি আগামী 6 জানুয়ারি থেকে তো আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ। যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। যারা দেশের জন্য আল্লাহ কাজ করে আল্লাহ, প্রত্যেকের দানগুলোকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। একজনের দান যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকের দান রসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছিলাম? মানুষ মারা গেছে, কি গেছে? মারা গেলে আমরা দুনিয়াতে এরকম একটা লাশ সাজাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে যদি তুমি আমি মারা
সাদা, কথা গান ঠিক কিনা? কত রঙ বেরঙের তো কাপড় দেখা যায়, মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়, কথা গান ঠিক কিনা? আজকে মোল্লা মোল্লা কত দ্বন্দ্ব করে, লম্বা টুপি চলবে না, পাঁচ কল্লি টুপি চলবে না, খাটো টুপি চলবে না, উষা টুপি চলবে না, একজন লম্বা টুপি আর একজন খাটো টুপি আছে না নাই? কথা কন না কে ভেজাল করে দ্বন্দ্ব করে। আজকে তুমি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে একটু চিন্তা করলা না? মানুষ যখন মারা যায় গো, সব রঙ বেরঙের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয়? লাল কাপড় কি অন্যায় করেছে? নীল কাপড় কি অন্যায় করছে? কালো কাপড় কি অন্যায় করছে? কথা কন ঠিক কিনা? আম পাতায় যাব, পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল ওই পাতার জলে। জোর জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার বুকে তোমার সাজানোর জন্য সাদা কাপড় দিয়া আইব, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা যা যা, দরবারে কমলকান্দি শ্রীরামপুর ফলিয়া পশ্চিম পাড়া, তাড়াতাড়ি যা, আমার মনে কিছু আদরের বান্দা মইরা যাইব। ও জিবরাইল তাকায়া দেখ, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আরে জান্নাতের রেশমি কাপড় আনিবে, আর দুনিয়াতে তোমাকে এইবার বাইন্ডিং করার জন্য সাদা কাপড় নিয়ে আসা হয়। এই দুনিয়ার কাপড় দিয়ে তোমার দেহটাকে সাজানো হয় রে ভাই। আর রূহ নামক একটা পাখি আছে ভিতরে, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা কইরা লইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা কইরা লইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইলো না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ যখন মারা যাইব রে ভাই, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল, ইমানদার ব্যক্তি আর বেঈমানদার ব্যক্তি দুইজনের লাশ ভালো করে শুইনা নাও। ইমানদারের মৃত্যু হইব রে ভাই, ওই ব্যক্তিটার মরণ হইবে সে নিজেও বুঝতে পারবে না। ছোট বাচ্চা ঘুমাই যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, বুঝতে পারে না। ইমানদার ব্যক্তির কষ্ট হইব না, কিন্তু বেঈমানদার ব্যক্তির কষ্ট হয়। আমার মুরব্বী বাবারা আপনারা জানেন কিনা ভালো করে শুইনা নান। মানুষ যখন মারা যায় ওই জানটা কেমনে বের হয় অনেকেই আমরা জানি না। যদি কোন ব্যক্তির মরণের পরে দেখি বা ওই লাশটা একটু হলুদ বর্ণের দেখা যায়, তাইলে বুঝা নিবার কপাল ভালো, ওর নসিব ভালো, কথা পান ঠিক কিনা? আর যদি দেখো প্রস্তাব কইরা পালাইছে, পায়খানা কইরা পালাইছে রে ভাই, বুঝা নিবা তার মরণটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, এই মরণ নামক ফলটা খাওয়াইবে আমার আল্লাহ। আল্লাহ বললেন না নাফসিন যায়িকাতুল মাউত,
মালাকুল মউত আজরাইল আইবরে ভাই। সেই আজরাইলের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এর বডিটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উঁচু হবে আসমান থেকে জমিন পর্যন্ত। ওর মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে আসবে না, পুরো পানিটা মাথার উপর থাইকে যায়। এত বড় মালাকুল মউত আজরাইল এই দহপাড়া গ্রামে কেমনে আইব রে ভাই? তোমার এই বিল্ডিং ঘরের ভিতর কেমনে ঢোকে? তোমার ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর কেমনে ঢুকলো মালাকুল মউত আজরাইল? আজকে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার বাবাটা অসুস্থ হয়ে যায়, আজকে যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নেওয়ার জন্য আমরা এসি কমপ্লিট করে একটা গাড়ি নিলাম। এই গাড়িটার গ্লাস আটকায় দিলে বাইরের কোনো আলো বাতাস ওই গাড়ির ভিতরে ঢোকে না, অথচ ওই গাড়ির ভিতর মালাকুল মউত আজরাইল কেমনে ঢুকলো খবর রাখো শুনি রে ভাই। সেই আজরাইলটা এত বড় দেহটা নিয়ে এই ভাঙ্গা ঘরের ভিতরে কেমনে আইছে খবর জানোনি? ভালো করে শুইনা নাও রে ভাই, লক্ষ্য দিয়ে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করবে রে বন্ধু, ওই মুহূর্তে দুনিয়ার কোন বন্ধু বান্ধব কাছে আসবে না। কতক্ষণ ঠিক? যখন আমাকে তোমাকে এই রূহটা কবজ করবে, ভালো করে শুনে নাও রে বন্ধু, ওই মুহূর্তে মানুষ দেখবে ছটফট করবে, মরণের নামক একটা যন্ত্রণা শুরু হয়ে যাইব। আরে দুনিয়ার মুখে যদি কোন ব্যক্তিকে যদি আঘাত করা হয়, কত দুর্ঘটনা তো আমরা দেখতে পারি, অ্যাক্সিডেন্ট হয়, হাতটা ভাঙা যায়, এইবার এক্সরে করলে ধরা পড়ে যায় কোথায় কোথায় ভাঙছে। কতক্ষণ? আমার ওয়াজটা কিন্তু ভালো করে শুনতে হইব। আর মালাকুল মউত আজরাইলকে যখন এক নজর দেখবে রে ভাই, যেই মানুষটা মারা যাইব ওই মানুষটার প্রত্যেকটা জোড়ায় জোড়ার থেকে জোড়াগুলো খুইলা যাবে। এই জোড়া এমন ভাবে খুইলা যায়, আমার আল্লাহ এমনি ভাবে হাড্ডিগুলি ভাঙ্গা পালাই রে ভাই। এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখছে করলে ধরা পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? এইটা দুনিয়াতে এখন পর্যন্ত আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মানুষ মারা গেলে কিভাবে জোড়া খুলে যায়। এইটা এখন পর্যন্ত কোনো মেশিনে ধরা পড়ে না। এটা করছে কে? জোরে কোন? আরো জোরে। এই ভালো করে শুনতে হবে। আর কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে, সাপ যে ধ্বংস করবে, এক একটা সাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে, বিশাল লম্বা লম্বা সাপ। আর দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো মিল নাই। দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, আর ওই সাপে গন্ধ আছে। দুনিয়ার সাপ জীবিত থাকাকালীন কোনো গন্ধ পাওয়া যাবে না, এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। দুনিয়ার সাপ মারা গেলে গন্ধ হয়, আর কবরের সাপ তাজা থাকতে গন্ধ হয়। আর এই সাপগুলো ধ্বংস করে। আপনারা কি জানেন এই সাপ মনে করছেন কপালে ধ্বংস করবে, হাঁটুতে ধ্বংস করবে? সর্বপ্রথমে এই সাপটা কোথায় ধ্বংস করবে? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে শয়তান প্রবেশ করে কোথায়? আপনারা জানেন? সর্বপ্রথমে শয়তান থাবা দেয় কোথায়? প্রথমে থাবা দেয় মানুষের কাছে কোন জায়গাটায়? এটা কি জানেন? ও প্রতিটা শিরায় উপশিরায় ঢুকতে পারে, কিন্তু সর্বপ্রথম থাবা দেয় কোথায়? এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় নাভিতে। কোথায়? কোথায় কোন কোথায়? আরো জোরে। এই সাপ যখন সর্বপ্রথম থাবা দিবে এই নাভিতেই প্রথমে আঘাত করবে। আর একবার যখন এই নাভিতে আঘাত করবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এখান থেকে আঘাত করবে, দুই দিকে টুকরা হয়ে, দুই টুকরা দুই দিকে একদম ৭০,০০০ মাটির নিচে তলদেশে চলে যাবে, আবার উঠবে। কিন্তু ওইখানে মরণ মরণ জোরে কোন? লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবালহিম। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা বললেন যে ওই দিন মানুষ এমন ভাবে পিপাসায় ছটফট করবে, কাঁদবে আর বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, মাইরে ভালো। কিন্তু মানুষ মরবে। জোরে কোন? মানুষ বলবে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, সইতে পারি না রে আল্লাহ, আর আযাব দিও না। মানুষগুলো পাগল পারা হয়ে কাঁদবে, চিৎকার দিবে রে ভাই, এমন ভাবে কান্দার কয় আল্লাহ মাইরা পালাও, আর এভাবে আযাব দিও না, সইতে পারি না। আল্লাহ ওই সময় তাদের মরণ দিবে না, কারণ তখন কোনো
মরণ নাই, কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল কে ওই দিন মারা হইব রে ভাই। এই মালাকুল মউত আজরাইল কেউ কিন্তু মারা হইব। এই মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করে, অথচ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মালাকুল মউত আজরাইল রে ডাক দিয়া আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া কইব, ও জান্নাত এবং জাহান্নামীরা তাকায়া দেখো, এর তোমরা চিনতে পারোনি? জান্নাতে দেখে বলবে, আল্লাহ আমরা তো চিনা পালাইছি। বলে কেমনে চিনলা? আজও পর্যন্ত আর খাবার কথা বলি নাই। বলে কেমনে বললা না? এইবার বলবে, আল্লাহ জীবনে আরে 10 বার দেখি নাই, 20 বার দেখি নাই, 100 বার দেখি নাই, আরে মাত্র জীবনে একবার দেখছিলাম, একবার থাবা মাইরা দিছিল, আজও পর্যন্ত সেই ভয়ের কথা বলতে পারি নাই। ইনার নাম হইল মালাকুল মউত আজরাইল। এইবার জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, তোমরা চিনোনি? জাহান্নামীরা ডাক দিয়া কয়, আল্লাহ এর জীবনে কতবার আমরা দেখি নাই, 10 বারও দেখি নাই, 20 বারও দেখি নাই, একবার দেখছি রে মালিক রে, একবার দেখছি, আজও পর্যন্ত তার খাবার কথা বলতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাত এবং জাহান্নামবাসীরা আজকে তাকায়া দেখো, এই মালাকুল মউত আজরাইলের মরণ হইব। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বলা হইব, তোমার জানটা তুমি কবজ করো। এইবার মালাকুল মউত আজরাইল সংকট করে কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ গো, ও মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ, আজকে এমন একটা বিচার করবা, এইটা যদি আমি জাহান্নামের কথা যদি জানতে পারতাম, জান্নাতীদের কথা জানতে পারতাম, যে জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে আমার এরকম ভাবে শাস্তি দিবা, ও মালিক রে, তাইলে আমি মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করার ডিউটি পালন করতাম না। এই মহিলা দুইটা চোখের পানি পালায়া কান্দবে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মালাকুল মউত আজরাইলকে এই ডিউটি দেওয়া হয়। মালাকুল মউত আজরাইল কান্দে আর কয়, আল্লাহ এই দুনিয়ার বুকের মানুষের জান কবজ করব, সব মালিকগুলো তোমার দরবারে আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব, কোটি কোটি মানুষের মামলা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ কয়, কিসের মামলা দিব? মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ মানুষের জান কবজ করব, তাদের রূহটা কবজ করব। ওই মানুষগুলো সবাই তোমার কাছে দরখাস্ত করাইবো, আল্লাহ মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করেছে, মালাকুল মউত আমাকে মারছে। আল্লাহ ডাকে দিয়া কয়, কেউই তোমার নামে মামলা দিব না, তুমি জান কবজ করবা, কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। বলে কেন দিবে না? বলে যখন মানুষের জান কবজ করবা, দেখবা একজন আরেকজনের কাছে বলবে, এই মানুষটা কেমনে মারা গেছে, বলবে এই মানুষটা দমপাড়া থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই মানুষটা হসপিটালে মারা গেছে, এই মানুষটা স্ট্রোক করছে। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? নাকি কেউ বলে মসজিদের মাইক দিয়ে কয় যে মালাকুল মউত আজরাইল অমুকের বাপের জান কবজ করছে, আইসো সবাই মিলে ওর নামে মামলা দিবার যাই। আছে মালাকুল মউত আজরাইলের দোষ দেয়? জীবনে শুনছেন? আলহামদুলিল্লাহ, ফারহানা রহমান সুমি নগদে 1000 টাকা, জোরে কেন মারহাবা। আল্লাহ এই বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই কেন আমিন। আব্দুল ওয়াহাব ফকির, পিতা মৃত আব্দুল কুদ্দুস ফকির, 500 টাকা নগদ পিতা মাতার জন্য দোয়া চায়। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, এই দানের উসিলা করিয়া তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আশিক নগদে 500 টাকা, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। হারুন কি জহুরুল মোল্লা 100 টাকা, বাকি 1000 টাকা, মোট 1100 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আজহার আলী প্রামাণিকের ছোট মেয়ে 500 টাকা এবং আদামন চাউল,
আদামন চাউল বেংরি থেকে। আমি প্রত্যেকের জন্য দোয়া করবো। আসেন, যারা দিবেন তারা দ্রুত গতিতে দিয়ে যান। আমি যে আলোচনাটা ধরছি আসলে কবরবাসীদের স্মরণে, তাড়াতাড়ি, যেহেতু কবরবাসীদের মাহফিল, আপনারা অনেক টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। আল মাহমুদ পিতামিত রস্তম আলী 500 টাকা। নূর নাহার, মোসাম্মদ নূর নাহার পিতামিত জব্বার আব্দুল জব্বার প্রামাণিক 1000 টাকা। আল্লাহ তাআলা তার জানটাকে কবুল করুন, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুন। নূর নাহার খাতুন, নূর জাহান খাতুন মৃত আব্দুল, এটা কি রেখেছে, জব্বার প্রামাণিক 200 টাকা। আল্লাহ তার জানটাকে কবুল করুন, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুন। হাসান আলী আকন্দ দাওবাড়া থেকে 1000 টাকা। পিতার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। আসেন আসেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আমিরুল ইসলাম 100 টাকা, বাকি 500 টাকা। বেলালের নাতি 100 টাকা। বাবলু আকন্দ শ্রীরামপুর থেকে 2000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুন, সবাই কেন আমিন। হ্যাঁ আসেন আসেন, আর যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন। জাহিদুল ভাই 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মাল বরকত দিয়ে দাও। মা বোনেরা, আপনারা যে যেখানে আসেন, আপনাদের কাছে লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে আপনারা দানগুলি পাঠিয়ে দেন। হ্যাঁ দেন দেন, হ্যাঁ দেন দেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। ইসাক আলী 500 টাকা। আল্লাহ জীবনে করুণা ভাগে ঘুরে দাও, বাগিরে টাকা সারে মাল বরকত দিয়ে দাও। কি নাম? ফওয়াজ আলী 1000 টাকা, 1 মণ ধান। আল্লাহ বাড়াইয়া দাও মান শোনাল। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে। সাহেব আলী মোল্লা জান্নাতে খাওয়াইবো বড় বড় গোল্লা 400 টাকা। জীবনে করলাম ঢাকা ঘুরে দাও, এর টাকা সারে মাল বরকত দিয়ে দাও। ও মাবুদুরে, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো, যে যে নিয়ত দান করতে দান করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। শহীদুল সরকার, আল্লাহ দোয়া করা দরকার। আল্লাহ দান করতে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা ধরে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যারা মা নাই বাবা নাই, আল্লাহ জানে ইসলাম করে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। দান করিলে মাল নেকির পাল্লা হয় ভারী, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই। আসাব আলী ভাই 500 টাকা। জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা। পাইবের দোকানদার, আল্লাহ 500 টাকা। আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা ধরে মাল বরকত দিয়ে দাও। ফজল ভাই 300 টাকা। জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা ধরে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করতে পারে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আসেন আসেন, দ্রুত গতিতে মা বোনদের বান্ডিলে লোক দিচ্ছে। হ্যাঁ মা বোনেরা অবশ্যই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। খুব তাড়াতাড়ি, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। বরাদের ছেলে শিপন ভাই, আল্লাহ তার জন্য একটা বরাদ ভাই আদামন দান। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ যেই দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো ইসাদুল ভাই, আল্লাহ তার জন্য দয়া চাই 100 টাকা। জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ গো, যেই নিয়ত দান করেছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। মনে জলে বোমা পুরি সাবলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের, আল্লাহ গো বাবা মায়ের জন্য দোয়া চাই। নেক বাপরে নেক বেটা করছে, একটাকে আমি 1000 টাকা নগদ, বাকিতে 10,000 টাকা জোরে কেন মারা হওয়া। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর
আবু প্রামাণিক 1000 টাকা জীবনে করলাম ফাঁকে করে দাও বাইকের চাকা সরে দিয়ে দাও আল্লাহ জেনে মামুন ভাই ফলিয়া থেকে 1000 টাকা আল্লাহ জীবনে করলাম ফাঁকে করে দাও বাইকের চাকা সরে বরকত দিয়ে দাও আমার ফরিদুল সরকার দোয়া করা দরকার আল্লাহ আমি তোর রোজবালি তোর বাবা রোজবালি সরকার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার নগদে 100 টাকা বাকিতে 100 টাকা না 1000 টাকা আল্লাহ মোটে 1100 টাকা জীবনে করলাম ফাঁকে করে দাও বাইকের চাকা সরে বরকত দিয়ে দাও আজি মিলন মাস্টার আল্লাহ টাকা দেখো 2000 টাকা জীবনে করলাম ফাঁকে করে দাও বাইকের চাকা সরে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে আল্লাহ মনের আশা পূরণ করে দাও সবাই বলা আমিন ইকরামুল হক আল্লাহ টাকা দেখো শ্রীরামপুর থেকে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বেগের চাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যার মা নাই বাবা নাই রে মাওলা না জানি বলিয়া আল্লাহ গো পশ্চিম বলিয়া দাও পরমল কমলকান্দি শ্রীরামপুর আল্লাহ এই আল্লাহ এই কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে না জানি কার মা কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো না জানি কার মা কান্দে আর কয় বেটারে কত আনন্দ করলা বেটা ঈদের জন্য কত মার্কেট করলা ও বাবা গো তোমাদের কাছে একটা শাড়ির আবদার করলাম না ঈদের মার্কেট চাইলাম না এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো রাজমিস্ত্রি আমার এক ভাই আল্লাহ 1000 টাকা জীবনে কোনো আব্দুল ওয়াহাব ফকির অসুস্থ মানুষ আল্লাহ এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ সুবহান ভাই এলাকার জামাই আল্লাহ 20 টাকা নগদ 20 টাকা 20 কেজি দান আল্লাহ মেয়ের জন্য দোয়া চাই আল্লাহ টাকা দাও দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এলাকার জামাই হালাল কথা কইরা খাই যেন কামাই আরে কি নাম জাহাঙ্গীর আকন্দ পিতা মৃত শুক্রাকন্দ আল্লাহ নগদে 100 টাকা বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে করুণাবট ফাঁকা করে দাও বাইকের চাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ জানে সিলেক্ট করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোনা আমিন চাঁদ আলী আকন্দ আল্লাহ তাকায় দেখো আল্লাহ এক মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আব্দুল হাকিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 200 টাকা নগদ বাকিতে 1 মন ধান আল্লাহ বানায় দাও মান সম্মান দানের উসিলা করি আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আইওয়ালি ভাই শ্রীরামপুর থেকে 200 টাকা আল্লাহ জীবনে করুণাবট ফাঁকা করে দাও বাইকের চাকা জানে বরকত দিয়ে দাও হাজী নুরুল ইসলাম 1000 টাকা নগদ আল্লাহ নানা নানির জন্য দোয়া চাই ও মাবুদুর আজকে দানের উসিলা করি আল্লাহ তুমি তার নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও পারকল থেকে আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আমার আরেক ভাই আল্লাহ রফিকুল ইসলাম ভাই আল্লাহ 100 টাকা জীবনে করুণাবট ফাঁকা করে দাও বাইকের চাকা জানে বরকত দিয়ে দাও ওয়াজেদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই দাও বারাত থেকে 100 টাকা 1 মন ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তার মার বানাই আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও লিটন মোল্লা আল্লাহ তার জন্য দোয়া করে যায় আল্লাহ দাও বারাত থেকে আল্লাহ 100 টাকা 20 কেজি দান আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আব্দুল মালিক আকন্দ 1500 টাকা আল্লাহ জীবনে করুণাবট ফাঁকা করে দাও বাইকের চাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন আব্দুল কাদের 200 টাকা আদা মন ধান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে রেখে নাও কলিল ভাই 200 টাকা আল্লাহ জীবনে করুণাবট ফাঁকা করে দাও বাইকের চাকা জানে বরকত দিয়ে দাও আল্লাহ গো টাকা দেখো রহমান ভাই কি রহমান নাকি রহমান আলী আল্লাহ বাবা মা কুকুর জন্য দোয়া চাই আল্লাহ টাকা দেবে 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে মনে আশা পূরণ করে দাও সিরাজুল ভাই আল্লাহ গো 500 টাকা নগদ 500 টাকা বাকি মোট 1000 টাকা আল্লাহ জীবনে করুণাবট ফাঁকা করে দাও বাইকের চাকা জানে বরকত দিয়ে দাও একটা দান যদি বিফলে
না যায় প্রত্যেকটা দান লিখে কবুলের মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আমিন হে আল্লাহ, আমিন হে আল্লাহ, আমিন হে আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন। দেওয়ার থাকলে তাড়াতাড়ি দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা أنزلوا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو سبق من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله فلا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا هو أعلم بما تبدون به كفى به شيئا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما بين قولي ولا بكم إن أتبع إلا ما يوحى إليك وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وأكبر به وشهد شاهد من بني إسرائيل على نفسه فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يحكم فيما سيقولون هذا إفك قديم وفيه قوله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا ولا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة وبلغ في وسعين نشر نعمتك التي أنعمت عليك وعلى والديك وأن تعمل صالحا ترضاه واشفع لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আর কিছু না হোক নিজের বাপের কবরস্থানে নিজে একটু দোয়া করেন ভাই। আমার মতো ইমাম সাহেব মরণাক দিয়ে দোয়া করাইলে আপনি যে সওয়াব, আর আপনি নিজে হাতে যদি দোয়া করেন আমার মতো মুফতি অমুকের মতো মুফতি তুকি একুলাইব না, আপনার হাতের দাম বেশি। কথা কোন ঠিক? এই এক করতেছেন যেহেতু কবরবাসীদের আজকে আলহামদুলিল্লাহ মা বোনদের দান অনেক দান আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করুক সবাই করে আমিন। সাকেত আকন্দ 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক। আসাদুল্লাহর মা নগদে 1000 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন। লিটন কমলকান্দি থেকে নগদে 350, বাকিতে 150 টাকা, মোট 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন। আল্লাহ রবিউল কবির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। এটা কি ফলিয়া না? ফলিয়া থেকে 100 টাকা নগদ 20 কেজি দান, আল্লাহ বাড়ায় দাও আমার সুনান আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কি আছে? হ্যাঁ আমার জন্য হে দেখেন আমাকে দেখেন কত বাদাম নিয়ে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম তো কোনো মাহফিল সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার আনাচে কানাচে আমি প্রোগ্রাম করছি। আজকে এই সিরাজগঞ্জ জেলার ভিতরে এটাই শেষ, এরপরে থেকে সব দূরে বাংলাদেশের সব জেলাতে ঘুরছি, বাইরে বাংলা প্রোগ্রাম করাইছে। এই এত বাদাম তো কেউ পুরস্কার দেয় নাই। আল্লাহ তাআলা তার মনের আশা কবুল করুক সবাই কেন আমিন। হ্যাঁ আবার ওদিক চাইছেন কে? আরে খাওয়ার জন্য আমাকে দিছে, আপনি চিন্তা করেন না যে আবার আপনি দিছে। হ্যাঁ ও করে আবার মনে করে দিয়ে। হ্যাঁ আইনাল আকন্দ 10 থেকে 100 টাকা এক মন ধান আল্লাহ বাড়ায় দাও, মানুষ ধানটাকে কবুল আর মঞ্জুর করে নেওয়ার জন্য ভালো করে দিয়ে দাও।
দাও। তাহের এখন তো না 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ভাগে ঘুরে দাও ভাই চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আলহাজ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত এক মন ধান আল্লাহ বাবার জন্য দোয়া চাই আল্লাহ এই দানটাকে ওসিলা করি আল্লাহ তুমি তার বাবারে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও। মায়া খাতুন বেতুয়া ময়না আপনারাও করে পারেন না আমিও করে পারেন না মনোরা খাতুন আল্লাহ বেতুয়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকে ঘুরে দাও ভাই চাকা জানে ভালো বরকত দিয়ে লুৎ করালি ভাই তার জন্য একটা দরখাস্ত ভাই এক মন ধান 200 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকে ঘুরে দাও ভাই আপনারা মনে করতেছেন হুজুর মনে করে পারে না আপনারা একজন ডাক্তারি লাগা শাহাদত হোসেন ফলিয়া থেকে আল্লাহ ফলিয়া পশ্চিম পাড়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা আকসাদ আলী ভাই তার জন্য একটা দরখাস্ত ভাই 500 টাকা জীবনে করোনা বাট ফাঁকা ঘুরে দাও ভাই চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আল্লাহ সবুজ ভাই 500 টাকা জীবনে করোনা বাট ফাঁকা ঘুরে দাও ভাই চাকা জানে ভালো বরকত আর কে আছে দিলে খুব ভাই খুব তাড়াতাড়ি দেন খুব তাড়াতাড়ি যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। মোহাম্মদ আলী ফুলবাড়িয়া থেকে না ফুলদার প্রামাণিক এক মন ধান আল্লাহ দানটাকে কবুলার মঞ্জুর করে জানে ভালো বরকত দিয়ে দাও। আলম প্রামাণিক 20 টাকা না 20 কেজি ধান দানটাকে কবুলার মঞ্জুর করে জানে ভালো বরকত দিয়ে শাহজাহান আলী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই দাও বাড়া থেকে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকে ঘুরে দাও ভাই চাকা জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ বাহাদুর প্রামাণিক কমল কান্তি থেকে আল্লাহ এক মন ধান আল্লাহ বাড়াইয়া দাও মানে সুন্নাত আল্লাহ যে নির্ধারণ করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুলার মঞ্জুর করে দাও সবাই বলে আমিন। আসেন আসেন আর যারা দিবেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আসেন যারা দান করবেন একটু তাড়াতাড়ি দেন। কম দিতেছে আসেন আসেন হ্যাঁ আল্লাহ তাকে দেখো আল্লাহ নিজামুদ্দিন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই দাও বাড়া থেকে আল্লাহ নগদে 100 টাকা বাকি 1000 টাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চাই ও মাবুদি গো এই দান ইসরা করে তুমি তার মায়ের কবুলার মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও অন্ত প্রামাণিক আল্লাহ পিতা মিত আবু প্রামাণিক আল্লাহ তাকে দেখো নগদে 200 টাকা আল্লাহ পিতার নামে দোয়া চাই ও মাবুদি রে এই দান ইসরা করে তুমি তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো তাকে দেখো না জানি কার মা নাই না জানি কার বাবা নাই আল্লাহ মায়ের জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই রে মাওলা আজকে দান ইসরা করে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকে তোমে জালি ভাই তার জন্য একটা দরখাস্ত 20 কেজি ধান আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা বাট ফাঁকা ঘুরে দাও ভাই চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। ঈদগাহ মাঠে জেলো সরদারের না স্ত্রী আদামন ধান আলহামদুলিল্লাহ আল্লাহ মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করুক সবাইকে আমিন। ভাই যেহেতু আপনাদের ঈদগাহ মাঠের জন্য মাটি ভালো না ঈদগাহ মাঠের জন্য জায়গা সব রেডি আলহামদুলিল্লাহ ঈদগাহ মাঠের জন্য যেহেতু মাটি ভালাবে জীবনে তো অনেক দান করছেন আর কেউ দান করার মতো আছেন আমার কাছে খুব ভালো লাগছে যে এতগুলো গ্রাম মিলিয়া একটা কবরস্থান এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে অন্যান্য জায়গায় দেখা যায় একটা গ্রামে একটা কবরস্থান থাকে আবার মানে বাংলাদেশের কিছু কিছু জায়গায় দেখি বাড়ি বাড়ি কবর মানে নির্দিষ্ট কোনো কবরস্থান নাই হ্যাঁ পারিবারিক কবর ফরত আলী না ফরত আলী লেখছেন ফরত হ্যাঁ যারা লেখে হ্যাঁ নাম শুধু নামটা লিখতে
হ্যাঁ, নামটা একটু ক্লিয়ার করে দিও। ফরজ আলী ভাই, হ্যাঁ, 1 মণ ধান 100 টাকা বাবা মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ গো যেই নিয়ত দান করছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মারফত করে দিয়ে দাও। ও মাবুদি গো, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলো আমিন। আসেন ভাই, মাটি ভালাবি কেউ আছেন যে এক গাড়ি মাটি দিবেন বা একজনের কামলার দাম দিবেন 500, 1000, 2000, যে যা পারে 100, 200, 500, যে যেমন পারে গুরুত্ব দিতে আসেন। আল্লাহ তাকা দেখো, আরবি সরকার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাকা দেখো 1000 টাকা, আল্লাহ জীবনে কতবার টাকা ঘুরে দাও, ঘুরে টাকা ধরে ভালো করে করতে দাও। আল্লাহ সেই নিয়ত দান করতে বলে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, একটা দাও যদি ভরে না যায় আল্লাহ প্রত্যেকটা তারাবলিকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাকা দেখো রমজান আলী, না রমজান আলী ভাই, আল্লাহ 50 টাকা নগদে, আল্লাহ 20 কেজি ধান, আল্লাহ বাড়ায় দাও, মাসুমান ধানটাকে কবুল আর মঞ্জুর করে দাও, জানে ভালো করে দাও। আল্লাহ সেই নিয়ত দান করতে বলে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। ভাই এখন এখানে তো অনেক লোক আছেন, সবাইকে দেওয়া হয়েছে। যারা বাকি আছেন মানে একবারেই যারা দেন নাই, আমি চাই একটু কষ্ট করে একটু দেন। আজকে কিন্তু আমার সিরাজগঞ্জ জেলার ভিতর একদম বিদায়ের মাহফিল, মানে এইটাই আমার কাছের মাহফিল। এরপরে সব বাইরে, এরপরে থেকে আবার রাজশাহী, নাটোর, রংপুর, দিনাজপুর। আসসালামু আলাইকুম। এখন মঞ্চে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পার্বন মনসুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ মনসুর রহমান সিদ্দিকী আপনাদের সামনে কিছু কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকল মুসলমান ভাই একটা দোয়ার নিচে বসে আল্লাহর তফসিরুল কোরআন ঘোষণা শুনতেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মহান নবী, মানব জাতির শ্রেষ্ঠ নেতা, তার মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছেন। যে কোরআন দিয়ে আমাদের জীবন বিধান চালাই, সেই নবীর প্রতি দরুদ করি। দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাননীয় মাননীয় সভাপতি এবং উপস্থিত আছেন প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। এছাড়া উপস্থিত আছেন অত্র অঞ্চলের আমার পিতৃতুল্য বাবা এবং ছোট ভাই, বন্ধু ও পর্দার আড়ালের মা ও বোন, সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, এখানে বলার কিছু নাই। আমি ছোট্ট মানুষ, আপনাদের কাছে থাকি, আপনাদের ভালোবাসা দিতে চাই এবং আপনাদের ভালোবাসা পেতে চাই। আমি ছোটবেলা থেকে আপনাদের হাতের তলে বড় হয়েছি। এই দহপাড়াতে অনেক মুরব্বী আছে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তাদের জন্য সবসময় দোয়া করি। এছাড়া আমাদের এখানে 4টি গ্রাম, শ্রীরামপুর, পারকুল, দহপাড়া, কোমলকান্দি, ফলিয়া, আমরা এই কয়েকজন মানুষ মিলে একটা কবরস্থানের জালসা আয়োজন করা হয়েছে, যাকে আমরা দূর দূরান্ত থেকে যারাই আসছি। আমি আবারও বলতে চাই যে আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসা আমাকে দিবেন আর আমার ভালোবাসা আপনারা নেবেন। আমি আপনাদের ছায়ার নিচে, আপনারা হলো আমার বট বৃক্ষ, আমি বট বৃক্ষের ছায়ার নিচে থাকতে চাই যতদিন বেঁচে আছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ফাজলি ভাই, আল্লাহ টাকা দেখো, আল্লাহ 20 কেজি ধান, আল্লাহ দাও বারের দিকে 50 টাকা, আল্লাহ জীবনে কোনো না ফাঁকে ঘুরে দাও, ঘুরে টাকা জানে ভালো ভালো করে দাও। আল্লাহ যেই না নারে তাকবীর। আমার মনসুর ভাই 5000 টাকা জোরে করে মারহাবা। ভাইয়ের বাড়ি কোথায়?
যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি গত মাহফিলটা আপনাদেরকে সময় দিতে পারি নাই, যার কারণে আজকের মাহফিলটা আপনারা যখন চাইছেন আমি সাথে সাথে ডেটটা বুক করে রাখছিলাম। যাও, আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি কবর হাসর নিয়ে, মানুষের মরণ হবে এই বিষয় নিয়ে কথা বলেছি। আমার এই কথার ভিতরে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেই প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ